আল্লাহ শেষ রাতে শেষ আসমানে নেমে আসেন। কার মতো নামেন? আল্লাহর মতোই নামেন। আল্লাহর এই নামাটা সত্য। কিভাবে নামেন আল্লাহ কি ব্যাখ্যা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন? করেননি। অতএব কোনো ব্যাখ্যায় আমরা যাব না। কিন্তু নুজুলটার অর্থ কি জানেন না? নামার অর্থটা কি জানা আছে? আমরা বুঝি নুজুলটা কি। তাহলে আল্লাহ যেহেতু অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জন্য নুজুল এই সিফাতটা সাব্যস্ত করেছেন, আমরা নুজুলটা জানি বুঝি, কিন্তু কিভাবে এটা নিয়ে গবেষণা করব না। এটা আল্লাহই জানেন, তিনি আমাদেরকে জানাননি। তাহলে এখানে একটা ছোট্ট কায়দা আমি আবার বলে দিই, এটাকে আমি আবার একটু কনক্লুডও করব। সেটি হচ্ছে, যেমন আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের মূলনীতিটা কি, ইমাম মালিক রাহমাহুল্লাহ সেটা খুব সুন্দর করে বলে দিয়েছেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন, এই কথাটার ব্যাখ্যাটা আমাদেরকে একটু বুঝায় দেন। ইস্তাওয়া আরবিতে এটার অর্থ হলো সআদা ওয়ারতাফা। সআদা ওয়ারতাফা এটার অর্থ কিন্তু জালাসা ওয়া কাআদা, বসা বা সমাসীন হওয়া নয়। এটা মনে রাখতে হবে। আপনি যখন বসা তর্জমা করবেন তখন আল্লাহর কাইফিয়তটা দিয়ে ফেললেন, তাই না? এটা একটা কাইফিয়ত না? আমি একটা জিনিসের উপরে কি দাঁড়িয়ে থাকলাম, না বসে, না শুয়ে? আপনি যখন বললেন যে শুয়ে আছেন, তাহলে এটা কাইফিয়ত হয়ে গেল। যখন বললেন যে বসে আছে, তাহলে সেটাও কাইফিয়ত হয়ে গেল। যখন বললেন যে দাঁড়িয়ে আছে, সেটাও কাইফিয়ত হয়ে গেল। ইমাম মালিক রাহমাহুল্লাহকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হলে তিনি বললেন আল ইস্তিওয়াউ মা'লুমুন। আল ইস্তিওয়াউ মা'লুমুন। ইস্তিওয়া আরবি শব্দ, এটা সর্বজন বিদিত একটা শব্দ, ডিকশনারিতে এর অর্থ আছে। আরবরা ইস্তিওয়া অর্থ জানে। সেটা কি? সআদা ওয়ারতাফা, আরশের উপরে উঠা। আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা সিফাতে ফি'লিয়া। যাই হোক, এরপরে বললেন আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। ওয়াল কাইফু মাজহুলুন। কিভাবে আল্লাহ আরশের উপর আছেন এটা আল্লাহ জানান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানান নাই। অতএব এখানে কোনো ব্যাখ্যা অচল, কোনো ব্যাখ্যা চলবে না। কারণ আমরা ব্যাখ্যা করে কি বলবো? আন্দাজে কথা বলবো? আমরা তো একটু আগেই বললাম, এলেম ছাড়া আল্লাহর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। দ্বীনের ব্যাপারে এলেম ছাড়া কোনো কথা বলা যাবে না। কোনো ইবাদতের ব্যাপারে এলেম ছাড়া কোনো কথা বলা যাবে না। তাহলে এখানে আন্দাজে কথা বলার সুযোগ নেই। এই জন্য তিনি বলেছেন ওয়াল কাইফু মাজহুলুন, আই মাজহুলুন লাদাইনা, আমাদের কাছে এর কাইফিয়তটা মাজহুল। এরপরে বললেন আরো গুরুত্বপূর্ণ দুটো কথা, ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। এই সিফাতের প্রতি, আল্লাহর এই সিফাতের প্রতি ঈমান রাখা কি? ওয়াজিব মানে ফরজ। ওয়াজিব মানে ফরজ। তারপরে বলেছেন ওয়াসুআলু আনহু বিদআতুন। ওয়াসুআলু আনহু বিদআতুন। এ সম্পর্কে উল্টাপাল্টা প্রশ্ন করা, এটা হলো বেদাহ। যেটা আল্লাহ জানান নাই সে সম্পর্কে, আল্লাহর সিফাত, আসমা কিংবা আল্লাহর দাত নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন যেগুলো এলেমের বাইরে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, অপ্রস্তুত করার জন্য করা হয়, এটা হলো বেদাহ। তাহলে প্রথম মূলনীতিটা আমরা আরেকটু কনক্লুড করি। সেটি হচ্ছে আল্লাহ তার কালামুল্লাহ, আল্লাহর ইসম এবং সিফাত যতগুলো সাব্যস্ত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে যতগুলো ইসম এবং সিফাত সাব্যস্ত করেছেন, সেগুলোর প্রতি অবিচল আস্থা রাখা, সেগুলোর প্রকৃত অর্থে কোনো তা'ওয়িল করা ছাড়া, মানে অপব্যাখ্যা করা ছাড়া, কোনো তা'তিল বা অকার্যকর করা ছাড়া, এবং কোনো তামসিল বা দৃষ্টান্ত দেওয়া ছাড়া, তাশবিহ বা সাদৃশ্য এবং তুলনা স্থির করা ছাড়া। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে যখন আল্লাহর ইয়াদের কথা আসবে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত সত্যি আছে, কিন্তু দেখতে কেমন? এখানে সে ব্যাখ্যা করা যাবে না, কোনো সাদৃশ্য করা যাবে না। আবার এটাও বলা যাবে না যেহেতু আল্লাহর হাত, তাহলে কি আমাদেরও তো হাত আছে আল্লাহর হাত, তাহলে তো আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা যাবে না, অকার্যকর করা। এটা বুঝতে পেরেছেন? তাহলে কি একদল মানুষ তখন তাওয়িলের দিকে চলে যায়, বলে যে তাহলে আল্লাহর হাত, এটার মানে হচ্ছে আল্লাহর কুওয়াতুল্লাহ, আল্লাহর শক্তি, আল্লাহর যে কাদির, কুদরত, এভাবে তারা বলে। কুদরতি হাত, দেখবেন যে বাংলা লিখবে অনেকেই কুদরতি হাত। এই কুদরতি হাত দিয়ে সে কিন্তু আসল হাতকে অস্বীকার করছে, আসল হাতকে অকার্যকর করছে, হয়তো নিজের অজান্তেই।
কেউ হয়তো তাদেরকে সিফাতের এই কায়দাগুলো বুঝায় নাই। আজকে আলহামদুলিল্লাহ আমরা মদিনায় যে ব্যাপক পড়াশোনার সুযোগটা পেয়েছিলাম আমাদের বিভিন্ন শাইখদের কাছে, আমরা তাদের কাছে ঋণী। এই বিষয়গুলো সঠিকভাবে আমাদেরকে জানিয়েছেন, আমরাও আমাদের দেশবাসীকে এগুলো জানাচ্ছি যাতে সঠিক আকীদাটা তারা বুঝতে পারেন। আচ্ছা, এটা গেল একটা মূলনীতি। আমি আরও কয়েকটা মূলনীতি খুব দ্রুত বলে যাচ্ছি, যেহেতু গভীর রাতে অনেক লম্বা সময় আসলে দিতে চাচ্ছি না। আরও 3টা মূলনীতি আছে এবং তারপর শেখ সালেহ বিন উসাইমিন আরও কিছু মূলনীতি উল্লেখ করেছেন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আরেকটা মূলনীতি যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পোষণ করে, এটা আমি ইতিমধ্যে আমার বক্তব্য অবশ্য বলেছি, সেটি হচ্ছে আল্লাহর সকল নামই পরম সুন্দর, নান্দনিক এবং সৌন্দর্যমণ্ডিত। আল্লাহর সকল নামই সুন্দর, প্রত্যেক নাম মিনাল আসমাইল হুসনা। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটি মূলনীতি, সেটি হচ্ছে, এটিও আমাদের আলোচনার মধ্যে কোনো না কোনো পয়েন্টে এসেছে, সেটা হচ্ছে আল্লাহর নামগুলো একই সময়ে গুণবাচক। আল্লাহর নামগুলো একই সময়ে গুণবাচক, যেমন আস-সামি', এটা নাম এবং গুণ। আল আলিম নাম এবং গুণ, আল হালিম নাম এবং গুণ, আর রহমান নাম এবং গুণ, আর রাহিম, এভাবে সমস্ত নাম। শুধু আল্লাহর নামটা, এই নামটা নিয়েও হয়তো মানে কেউ কেউ বলেছেন যে এটা আল্লাহর দাতি নাম, কোনো অর্থের দিকে তারা যাননি। আবার অনেকেই বলেছেন এটি ইলাহ শব্দ থেকে উদ্গত, আল ইলাহ, সেখান থেকে আল্লাহ। ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয় অথবা ইবাদত পাওয়ার যথাযোগ্য সত্তা। যাই হোক, বাকি সকল নাম আমরা দেখতে পাই এগুলো আল্লাহর সিফাতি নাম। আচ্ছা, আল্লাহর নামসমূহ যদি এমন গুণকে বর্ণনা করে যেটি মাখলুককে অন্তর্ভুক্ত করে, তবে তাতে 3টা বিষয় থাকতে হবে। আল্লাহর কিছু নাম দেখবেন মাখলুকের মধ্যেও পাওয়া যায়, যেমন মালিক, মালিক মানে মনিব আছে না, এই নামগুলো পাওয়া যায়। এরকম বেশ কিছু নাম, যেমন আল্লাহ দয়ালু, বান্দাদের মধ্যে কেউ দয়ালু থাকতে পারে। তো আল্লাহর নামের ক্ষেত্রে তাহলে 3টে বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। সে বিষয়গুলো কি? প্রথমত, সেই নামটি আল্লাহর জন্য সাব্যস্ত হওয়া, নামটির মধ্যে যে গুণ আছে সেই গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা, এবং এই গুণটা পরম অর্থবোধক হওয়া। পরম অর্থবোধকটা কি? এটা হচ্ছে আল কামাল। মানুষের গুণ কখনোই পরিপূর্ণ হয় না। মানুষ যখন শোনে, কতটুক দূর থেকে শোনে? আমরা কি এই জায়গার বাইরে যত 1 মাইল দূরের কথা কি শুনি? অথবা এমনকি একটা রুমে আমরা আছি, পাশের রুমের কথাও কি শুনি? তাহলে এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই। তাহলে আল্লাহর জন্য যে কোনো গুণের ক্ষেত্রে কামালিয়াত বা কামালটা সাব্যস্ত করতে হবে। এই জন্য আমরা বলি আল কামালু লিল্লাহি ওয়াহদা, আল কামালু লিল্লাহে ওয়াহদা, পরিপূর্ণতা শুধু আল্লাহর জন্য। এবং এই জন্য আমরা আল আলিম এর অর্থ করতে গিয়ে আমরা সর্বজ্ঞানী বুঝাই, অর্থাৎ আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই বাদ পড়ে না। এই মহাজগতের মধ্যে সব কিছুর জ্ঞান কার কাছে আছে? শুধু আল্লাহর কাছে আছে। এই জায়গায় তিনি সৃষ্টি থেকে একদমই পৃথক। সকল গুণের ক্ষেত্রে পরম এবং পরিপূর্ণ জ্ঞান সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য, যেটি আল্লাহর কোনো সৃষ্টির জন্য এবং কোনো মানুষের জন্য সাব্যস্ত হবে না। তাহলে এই 3টে বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আপনাদের জন্য বেশ কয়েকটা বিষয় এখানে একটু তুলে ধরতে চাই। শেখ সালেহ বিন উসাইমিন এই নীতিমালাগুলো তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর, আচ্ছা, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ তার সত্তা এবং গুণাবলীর উপর সব দিক থেকে প্রমাণ বহন করে। আল্লাহর নাম বললেও আল্লাহর পুরো দাঁতকে বুঝাবে, আল্লাহর সিফাত বললেও তার পুরো দাঁতকে বুঝাবে। এটা হয়তো একটু আপনাদের জন্য বুঝতে একটু কঠিন হচ্ছে, কিন্তু তারপরেও মনে রাখবেন আস-সামি' বলতে কাকে বোঝানো হচ্ছে? আল্লাহকে। এবং যদি আমরা বলি সর্বশ্রোতা, অর্থর দিকেও খেয়াল করি, তাহলেও আল্লাহকে বোঝানো হচ্ছে। এখানে আল্লাহকে খণ্ডিতভাবে নয়, পরিপূর্ণভাবে বোঝানো হচ্ছে।
আল্লাহর সকল নাম এবং সকল গুণাবলী কোরআন সুন্নাহ নির্ভর। শেখ সালেহ বিন উসাইমিন এটাও তার বইতে উল্লেখ করেছেন। এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। আল্লাহর নামসমূহ সুনির্দিষ্ট কিনা এ ব্যাপারে আপনারা কি জানেন? আল্লাহর তো অনেক নাম, তাই না? কয়টা নাম আছে? 99টি। কিন্তু 99-এর উপরে কি আল্লাহর আর কোনো নাম আছে? আছে। এই জায়গাটাও আমাদের ক্লিয়ার করতে হবে, কারণ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতুন ইল্লা ওয়াহিদা। আল্লাহর রয়েছে 99টা নাম, একটা কম 100টা। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সেগুলোকে গণনা করলো সে জান্নাতে প্রবেশ করলো। যে ব্যক্তি সেগুলোকে গণনা করলো, এই গণনাটা মানে কি হাতে গোনা? শুধু হাতে গোনা নয়, বরং যে এই নামগুলো একটা একটা করে, এটাও এক ধরনের গণনা, একটা একটা করে পড়লো, অর্থ বুঝলো, ঈমান আনলো এবং আল্লাহর পরিচিতি লাভ করলো, আর সে অনুযায়ী আমল করলো। তাহলে কয়েকটা জিনিস, আল্লাহর নামকে শুধু হাতে অথবা কোনো দানা দিয়ে গণেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নামগুলো জানতে হবে, বুঝতে হবে, ঈমান রাখতে হবে এবং এই নামগুলোর দাবি অনুযায়ী আমল করতে হবে, তাহলে সে জান্নাতে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যে 99টারও বেশি, সেটার অসংখ্য দলিল আছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়াটা আমরা সবাই জানি, যেখানে তিনি আল্লাহর সকল নামের ওয়াসিলা দিয়ে দোয়া করেছেন এবং তিনি বলেছেন যে নামগুলো আপনি আপনার কোনো বান্দাকে জানিয়েছেন, খাস বান্দাকে জানিয়েছেন, আপনি যেগুলো উল্লেখ করেছেন, অথবা যে নামগুলো আপনি আপনার ইলমুল গায়েবের মধ্যে রেখে দিয়েছেন, এটা হলো দলিল। তার মানে হচ্ছে আল্লাহ তার অনেকগুলো নাম কালামুল্লাহ জানিয়েছেন, অনেকগুলো নাম তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, আবার অনেকগুলো নাম তিনি কাউকে জানান না, তার ইলমুল গায়েবের মধ্যে রেখে দিয়েছেন। তাতে বোঝা যায় আল্লাহর নাম অসংখ্য। আমরা দেখি যে আমাদের অনেক শায়েখ এবং অনেক স্কলাররা তারা এই নামগুলোকে একসাথ করার চেষ্টা করেছেন। যেমন আসমাউল্লাহিল হুসনা, এর উপরে ডক্টর খলিফা আত-তামিমি, তিনি আমাদের সরাসরি ওস্তাদ, আমাদের অনেকেরই ওস্তাদ, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর এবং মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার তিনি রেক্টরও ছিলেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি তামিমি বংশের ছিলেন, অর্থাৎ তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহর বংশধর ছিলেন, পরবর্তী বংশধর। তো তিনি যে বইটা লিখেছেন, এখানে আল্লাহর সকল সুন্দর নাম এবং সিফাতের সব বর্ণনাগুলো তিনি এখানে অন্তর্ভুক্ত করেছেন। সে বই পড়লে আমরা সবগুলো জানতে পারবো। আরেকটা বই আছে ডক্টর আলাউই আস-সাক্কাফ, প্রফেসর ডক্টর আলাউই আস-সাক্কাফ, তারও আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে সুন্দর দীর্ঘ আলোচনা আছে। আমরা সেটা পড়লেও মোটামুটি আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে সবগুলো তথ্য আমরা জানতে পারবো। আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে আরেকটা বিষয় আমাদের একটু জানা থাকতে হবে। প্রথম হচ্ছে, আপনি ওয়াসিলা দিয়ে যে দোয়া করতে পারবেন, সেটি আল্লাহর নাম এবং সিফা দিয়ে আপনি দোয়া করতে পারবেন। অর্থাৎ যেই নামটা সিফা, সেই নামের ওয়াসিলা দিয়ে আপনি দোয়া করতে পারবেন। কারণ আমরা জানি যে 3টা ওয়াসিলা দিয়ে দোয়া করা যায়। একটা হলো আমালে সালেহ, আরেকটা হলো আল্লাহর আসমা এবং সিফাত, আর আরেকটা হলো কি দোয়াউস সালেহিন, জীবিত পুণ্যবান লোকদের দোয়ার ওয়াসিলা, এটা করা যাবে। আর আরেকটা নিয়ম এখানে আছে, আল্লাহর যে নাম সিফাতি নামগুলো রয়েছে, বান্দার কোনো নাম যদি তার সাথে সম্পৃক্ত করে রাখতে হয়, তাহলে পুরুষদের নাম হবে আব্দু শব্দ দিয়ে, আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল ইলাহ, আব্দুল সামিয়া, আব্দুল আলিম, আব্দুল হালিম, এভাবে। আর যদি মেয়েদের নামটা তার সাথে সম্পৃক্ত করে রাখতে হয়, তাহলে আমা শব্দটা ইউজ করা যেতে পারে, আমাতুল্লাহ, আমাতুর রহমান, আমাতুর রাহিম, এভাবে। আমাদের দেশে একটা প্রবলেম হয়, যখন আমরা কারো নাম রাখি আব্দুর রহমান, আব্দুল হালিম, আব্দুল আলিম, আমরা কিন্তু তখন আব্দ শব্দটাকে হজফ করে দেই, আল্লাহর নামে তাকে ডাকা শুরু করি, তাই না? রহমান ভাই, হ্যাঁ, আল্লাহ কি ভাই হতে পারে? আল্লাহ তো আমাদের রব। এই জায়গাটা একটা কমন মিস্টেক হয়। কেউ ইচ্ছে করে আল্লাহকে শরিক করার উদ্দেশ্যে এটা করেন বলে মনে হয় না, কিন্তু এটা একটা বড় ধরনের অজ্ঞতা এবং জাহালা। এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে
তাহলে আল্লাহর নাম আমরা যখন উচ্চারণ করব যেন সেটা আল্লাহর দেওয়া নাম হয় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত নাম হয়, সেটা খেয়াল করব। আর যদি বান্দার কোনো নাম আব্দুর রাহিম, আব্দুল হালিম, আব্দুল আলিম অথবা আমাতুল্লাহ, আমাতুর রহমান এরকম হয়, তখন আমরা যেন আল্লাহর নামটা আল্লাহর জন্যই খাস করি এবং আব্দ শব্দটা হজফ না করি, বাতিল না করি। আরব দেশে এতদিন আমরা অবস্থান করেছি, কোনো দিন কোনো আরবকে দেখি নাই আব্দুর রহমানকে রহমান বলতে, আব্দুর রাহিমকে রহিম বলতে দেখিনি। পুরো আরব জাতির প্রত্যেকটা মানুষ, সে আলেম হোক অথবা আলেম না হোক, তারা কিন্তু এই স্বভাবটা রপ্ত করে নিয়েছে।